ইরানে মার্কিন হামলা অনিবার্য। ইতোমধ্যে হামলা চালানোর সকল প্রস্তুতি গ্রহণ করেছে ওয়াশিংটন। আর এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে, যেখানে উপসাগরীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে বিক্ষোভকারীদের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে নেতৃত্বদানকারী শীর্ষ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের মধ্যেই এই হামলা চালানো হতে পারে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। এদিকে মার্কিন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন বন্ধে তেহরানে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর ইরানের বিক্ষোভকারীরা আরও অগ্নিমূর্তি হয়ে ওঠে এবং সরকারি স্থাপনাগুলোতে ভয়াবহ ভাঙচুর চালায়। পরবর্তীতে হঠাৎ ট্রাম্প ঘোষণা করেন তার হুমকির ফলে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করেছে। তবে তেহরানে হামলা চালানোর হুমকি দিয়েও ট্রাম্পের এমন রূপ পরিবর্তনের পেছনে ছিল সৌদি আরব, কাতার ও ওমানের হস্তক্ষেপ। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রে লবিং শুরু করে, ফলে ট্রাম্প হামলা থেকে বিরত থাকেন। এদিকে ইরানে হামলা চালানো বিলম্বিত হলেও পরিকল্পনা থেকে এক চুলও সরেনি ওয়াশিংটন। তেহরানে হামলা চালানোর প্রতিশ্রুতি হিসেবে মধ্যপ্রাচ্যে বৃহৎ নৌবহর পাঠিয়েছে ট্রাম্প, যার মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ, আধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধবিমান, IA-18G গ্লোবাল ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা।